আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। বাজারে তো প্রচুর পাকা আম বের হয়েছে, আর এই আম ব্যবহার করে খুব সহজেই কিন্তু পাকা আম দিয়ে দারুণ মজার কেক তৈরি করে নেওয়া যায়। ঠিক তাই, আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে দারুণ স্বাদের কেকের রেসিপি। আর কেকটা তৈরি করতে আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার ব্যবহার করিনি। খুবই সহজভাবে কেকের রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে। আর খেয়াল রাখবেন কুসুমের কোনো অংশ যাতে সাদা অংশের সাথে মিশে না থাকে, তাহলে কিন্তু কেকের জন্য ফোমটা ভালোভাবে তৈরি হবে না। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ডিমের সাদা অংশকে একটু বিট করে নিতে হবে। আর কিছুক্ষণ বিট করার পর এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি আধা কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। আর চিনিটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে করে বিট করে নিতে হবে। এভাবে করে চিনি দিলে হয় কি, বিট করার সময়টা বাড়ে, এতে করে কেকের জন্য ফোমটা খুব ভালোভাবে তৈরি হয়। এভাবে করে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এই যে দেখেন, ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটা ফোমি ফোমি ভাব চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটাকেও আমি অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এই যে দেখেন, বিট করতে করতে কিন্তু ডিমের সাদা অংশটা অনেকটাই ফোমে পরিণত হয়ে গেছে। আর ঠিক এই অবস্থায় আসতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। ডিমটা যখন ঠিক এই অবস্থায় আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আর সেই সাথে দিয়ে দিব আগে থেকে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা। এবার দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব। আর বিট করতে করতে দেখবেন ডিমের মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে এসেছে। ঠিক ওই অবস্থায় বিট করা বন্ধ করতে হবে। আর ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলোকে যোগ করতে হবে। আমি 2টা ডিমের জন্য এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, আর সেই সাথে 1 চা চামচ ব্যবহার করেছি বেকিং পাউডার। এভাবে করে ময়দাটাকে আমি একটু চেলে দিচ্ছি। চেলে দিলে হয় কি, ময়দার মধ্যে যে লাঞ্চগুলো সেগুলো ভেঙে যায় আর ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হয়। এবার একটা সাইড থেকে চামচের সাহায্যে ব্যাটারটাকে এভাবে করে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এতে করে কেকটা ভালোভাবে ফুলবেও না আর স্পঞ্জিও হবে না। আর ময়দাটাকে কিন্তু একেবারে মেশাবেন না, অল্প অল্প করে দিবেন আর এভাবে করে মিশিয়ে নেবেন। এতে করে ময়দাগুলো খুব ভালোভাবে ডিমের মিশ্রণে মিশবে আর কোনো দলা অংশও থাকবে না। এর মধ্যে কিন্তু কেকের জন্য ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাই কেক তৈরির জন্য একদম পারফেক্ট ব্যাটার। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কুচি করে নেওয়া আম দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে কুচি করে নেওয়ার পরিবর্তে আমের পিউরিও ব্যবহার করতে পারেন। কিছুটা আম আমি রেখে দিলাম উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এবার এই কুচি করে নেওয়া আমগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে মেশাবেন, তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও ভালোভাবে হবে না। এই যে দেখেন, মেশানো কমপ্লিট। এবার এই ব্যাটারটাকে বেক হওয়ার জন্য কেক মোল্ডে ঢেলে নিব। আর কেক মোল্ডটাকে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে হয় কি, কেকটা যখন আপনি মোল্ড আউট করবেন তখন খুব সহজে বের হয়ে আসবে। এবার আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিব। আর ঢেলে দেওয়া হয়ে গেলে উপর থেকে আগে থেকে যে কুচি করে নেওয়া আমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। আর সাজিয়ে দেওয়া হয়ে গেলে কেকটাকে বেক করতে চলে যাব। আর বেক করার জন্য আগেই আমি একটা হাঁড়িকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে কেক মোল্ডটা দিয়ে চুলার আঁচ একেবারে লো করে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কেকটা বেক হয়ে যায়। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখেন, এর মধ্যে কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর এই কেকটা হতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি সময়ও লাগতে পারে। কেকটা বেক হয়েছে কিনা সেটা বোঝার জন্য উপর দিয়ে চাপ দিলে যদি হাতের মধ্যে কোনো মিশ্রণ লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। তাছাড়াও আপনারা চাইলে টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিতে পারেন। যদি টুথপিকের গায়ে কোনো মিশ্রণ লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে ডান হয়েছে।
এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা প্লাস্টিক কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম, এতে করে কেকের উপরের অংশ আর ড্রাই হবে না। এবার কেকটাকে মোল্ড আউট করব, আর তার জন্য একটা ছুরির সাহায্যে কেকের চারি সাইডের অংশকে এভাবে করে একটু কেটে দিতে হবে। ছুরির সাহায্যে এভাবে কেটে দেওয়ার ফলে কেকটা কিন্তু খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসবে। কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা পারফেক্টভাবে ডান হলো কিনা। এই যে দেখেন, কেকটা কিন্তু অনেকটা সফট আর ময়েস্ট হয়েছে। আর কেকটা খেতে এতটাই টেস্টি ছিল যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি সহজেই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।